আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের অনেক আলেমদের মাঝে অনেকে আমরা এরকম বলে থাকি, মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের দ্বারস্থ হই। তারা যেন কিছু মাদ্রাসার জন্য দান করে, মাদ্রাসার ফান্ডে তারা যেন বড় একটা অঙ্ক দান করে। এই জন্য মাদ্রাসার অনেক দায়িত্বশীলরা রাজনৈতিক দলের লোকদের সাথে সম্পর্ক তৈরি করে। এটার যে কি পরিমাণ ক্ষতির দিক রয়েছে তা বর্ণনা করে শেষ করা যাবে না। আমি যে বইটি অনুবাদ করছি সেখান থেকে এটার একটা নমুনা আপনাদের কাছে পেশ করতে চাই। এই নমুনাটা পেশ করে এই রাজনৈতিক দলের লোকদের থেকে অনুদান নিলে যে কি পরিমাণ ক্ষতি হয়, কি পরিমাণ প্রভাব এটা মাদ্রাসায় পড়ে, আমি আমার জীবন থেকে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। একদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার সময়ের সরকারি দলের একজন সদস্য ইবনু হুবাইরা, এই ইবনু হুবাইরার দরবারে হাসান বসরি রহমতুল্লাহ আলীকে অনেক সময় তালাশ করা হতো, তাকে ডাকা হতো তার থেকে পরামর্শ নেওয়ার জন্য। যেহেতু তিনি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় জ্ঞানী ছিলেন, বুজুর্গ ছিলেন, এই বিষয়টা তো ওই সরকারি দলের লোকেরাও জানতো, তো তার থেকে পরামর্শ নিত। তো হাসান বসরি রহমতুল্লাহ আলী এই ইবনু হুবাইরার দরবার থেকে বের হয়ে দেখলেন যে তার দরজার সামনে কিছু কারি দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? ইবনে হুবাইরা এই রাজনৈতিক এই সরকারি দলের সদস্য থেকে তারা কিছু গ্রহণ করার জন্য, কিছু অনুদান নেওয়ার জন্য। তো এই বিষয়টা হাসান বসরি রহমতুল্লাহ আলী অনুধাবন করে তিনি তাদেরকে ধমকালেন, শাসালেন। তিনি যে কথাগুলো বলেছেন আমি আপনাদেরকে সংক্ষেপে বলে শোনাই। তিনি বললেন যে, তোমরা এখানে কেন এসেছ? আল্লাহ তাআলা তোমাদের এই সংখ্যাকে বৃদ্ধি না করুন। তোমরা কি এইসব খোঁজ পাচারায় আক্রান্ত লোকদের অর্থাৎ এই নিকৃষ্ট শাসকদের কাছে প্রবেশ করতে চাও? আল্লাহর কসম, এদের সাথে মেলামেশা করাটা নেককারদের সাথে মেলামেশা করার মতো না। এদের মজলিস সৎ লোকদের মজলিস না। তোমরা ছতরভঙ্গ হয়ে এখান থেকে চলে যাও। আল্লাহ তাআলা তোমাদের সঠিক বুঝ দান করুন। তোমাদের মতো লোকের সংখ্যা যেন আল্লাহ তাআলা বাড়িয়ে না দেয়। অর্থাৎ তোমরা যারা এরকম সরকারি দলের লোকদের থেকে অনুদান নিতে আসো, তোমাদের মতো লোকদের সংখ্যা যেন আল্লাহ তাআলা বৃদ্ধি না করেন। এই যে মাদ্রাসার মধ্যে রুহানিয়াত নাই, কেন রুহানিয়াত নাই? এটা হচ্ছে একটা কারণ। তো হাসান বসরি রহমতুল্লাহ আলী সর্বশেষ বললেন, তোমরা তোমাদের জুতা স্যান্ডেল ঠিকঠাক করলা, সুন্দর কাপড় পরে আসতে পারলা, হ্যাঁ, মাথার চুলগুলো সুন্দর করে কেটে এসেছো এই দরবারে আসার জন্য, চোখে সুরমা দিয়েছ, এতগুলো তোমরা করতে পেরেছ, অথচ তোমরা এই অনুদানের জন্য কি তোমরা এটার জন্য কি নিজেরা চেষ্টা করতে পারো না? এটার জন্য তোমরা কেন এই সরকারি দলের লোক থেকে তোমাদের অনুদান নিতে হবে? সর্বশেষ তিনি যে কথাটা বললেন এটা হচ্ছে স্মরণ রাখার মতো। তা হচ্ছে তিনি বললেন যে, তোমরা তাদের কাছে এসেছো এই অনুদান নেওয়ার জন্য, সম্পদ নেওয়ার জন্য। যদি তোমরা এটা থেকে বিমুখ থাকতে, তোমরা এটা থেকে অমুখাপেক্ষী থাকতে, তাহলে এই রাজনৈতিক দলের নেতারাই তোমাদের কাছে আসতো অনুদান দেওয়ার জন্য, এবং তারা তোমাদের কাছে আসতো এই দ্বীনের ইলম শেখার জন্য। তখন তারা তোমাদেরকে গুরুত্ব দিত অনেক বেশি। তো বুঝতেই পারছেন যে হাসান বসরি রহমতুল্লাহ আলিয়া এই বিষয়টা বুঝালেন যে আমরা যদি তাদের মুখাপেক্ষী হয়ে যাই তখন আমাদের গুরুত্ব সম্মান কমে যায়। তো শুরুতে বলেছিলাম যে আমি আমার জীবন থেকে একটি ঘটনা আপনাদেরকে শোনাবো, বড় একটি মাদ্রাসার কাহিনী। যদি আমি সেই মাদ্রাসার নাম বলি আপনারা সবাই চিনবেন। তো সেই মাদ্রাসার সম্মান যেন নষ্ট না হয় সেজন্য আমি মাদ্রাসার নাম উল্লেখ করলাম না। তবে নামটা বললে আপনারা সবাই চিনবেন। সারা বাংলাদেশ না, সারা বিশ্ব ওই মাদ্রাসাকে চিনে। তো ওই মাদ্রাসার একটা কাহিনী যে একবার একজন রাজনৈতিক দলের নেতা সেই মাদ্রাসায় এসে বললেন যে, অমুক হুজুর, মাদ্রাসার যে একজন দায়িত্বশীল, তো বললেন যে অমুক হুজুর আমাদের বিরুদ্ধে কেন কথা বলে? আমরা যারা রাজনীতি করি, আমরা যারা সরকারি দলে আছি, আমাদের বিরুদ্ধে অমুক হুজুরে কথা বলে কেন? আমরা কি মাদ্রাসায় দান করি না? আমাদের টাকা খাইয়েই তো আপনারা চলেন, তাহলে আমাদের বিরুদ্ধে আবার কথা বলেন, এমন নিমুখ হারামি আপনারা কেন করেন? তো ওই জায়গায় যে আলেমগুলো ছিল, যারা দায়িত্বশীল ছিলেন, কেউ কোনো কথা বলতে পারেন নাই, এটা উত্তর দিতে পারেন নাই।
তো দেখেন হাসান বসরি রহমতুল্লাহ আলী এই বিষয়টার বিরুদ্ধে কেন এত কঠোর ছিলেন। এখানে তিনি আরো কঠিন ভাষায় তাদেরকে, ওই কারীদেরকে বকাঝকা করেছেন, তাদেরকে অনেক কঠিন ভাষায় তিনি তাদেরকে বুঝিয়েছেন। সেই সবগুলো আমি উল্লেখ করলাম না, কিন্তু এতটুকু আমরা শিক্ষা গ্রহণ করি, যদি আল্লাহ তাআলা আমাকে মাদ্রাসা তাহলে এমনভাবে পরিচালনা করব যেন কোনো ফাসেক ফুজ্জার, যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আল্লাহ তার রাসূলের কোনো সম্পর্ক নেই, এদের থেকে অনুদান নিয়ে মাদ্রাসা পরিচালনা করা, এটা আমি মনে করি ঠিক না। যারা দ্বীনের বড় আলেম হবে, দ্বীনের বড় দায়িত্বশীল হবে, মানুষকে সঠিক পথের দিশা দিবে, এদের পিছনে এরকম ফাসেক ফুজ্জারদের সম্পদ ব্যয় না করাই ভালো। সবাই তো আর খারাপ না, ভালো আছে, অনেক ভালো রাজনৈতিক নেতা আছে। যারা ভালো তারা যদি স্বেচ্ছায় দান করে গ্রহণ করলেন, অসুবিধা নেই। কিন্তু তাদের দরবারে গিয়ে এই যে হাসান বসরি রহমতুল্লাহ আলী তার যে ঘটনা, সেখানে কারীরা যেভাবে ইবনে হুবাইরার দরবারে গিয়ে দাঁড়িয়েছিল, এভাবে তাদের দরবারে না ঘুরে, তাদের দরবারে ঘুরে ঘুরে যে পরিমাণ শ্রম কষ্ট করতে হয়, ওই পরিমাণ কষ্ট শ্রম যদি আমরা মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়াকে কবুল করতেন। এবং এই মাদ্রাসাগুলো পরিচালনার জন্য যে পরিমাণ আর্থিক সম্পদ প্রয়োজন, আল্লাহ তাআলা অবশ্যই ব্যবস্থা করে দিতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।